আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো উপসর্গ। সেটা হলো উপসর্গ বা ইংলিশে যাকে বলা হয় প্রেফিক্স। ইংলিশে আমরা বলি এটাকে প্রেফিক্স। প্রেফিক্স। আচ্ছা, এটার সংজ্ঞাটা যদি আমরা এখানে বলতে যাই, সংজ্ঞাটা হবে বাংলা ভাষায় বা বাংলা গ্রামাটিক্যালি এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না, যা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যায়ই না। ঠিক আছে, এই শব্দগুলো একটা মূল শব্দের পূর্বে বসে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, সংকোচন ঘটায়, বিয়োজন ঘটায়, এই ধরনের কাজগুলো করে থাকে। এই যে স্বাধীনভাবে ব্যবহার করা যায় না, এই শব্দাংশগুলো হলো উপসর্গ। এই শব্দাংশগুলো হলো উপসর্গ। মনে রাখতে হবে, উপসর্গ একটা অব্যয়সূচক শব্দাংশ যার স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু অন্য একটা শব্দের পূর্বে বসলে সেই শব্দের ক্ষেত্রে সে বিরাট অর্থ দিতে পারে। এখানে মূলত 5টা কাজ করা হয়ে থাকে। তো উপসর্গের একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি। যেমন এখানে আমরা যদি দেই কাজ, এখানে যদি আমরা দিই কাজ, কাজ কাজ মূলত একটা শব্দ। মনে রাখতে হবে, কাজ একটা অর্থপূর্ণ শব্দ। এই কাজের মধ্যে যদি আমরা অযুক্ত করি তাহলে হচ্ছে অকাজ। অকাজ, আর এটা অর্থটা কি দিচ্ছে? অকাজ মানে হলো একটা নিন্দনীয় কাজ। এই কাজটা হলো মূল শব্দ, এখানে কাজটা হলো মূল শব্দ, আর এই অটা হলো উপসর্গ। এই অটা হলো উপসর্গ, কিন্তু আলাদাভাবে ওর কোনো অর্থই নেই, কিন্তু কাজের পূর্বে বসে ওটা বিরাট একটা ফারাক অর্থ দিচ্ছে, বা কাজ শব্দের কি করছে? বিপরীতার্থক অর্থ বের করে ফেলতেছে। তো মনে রাখতে হবে, উপসর্গের কাজ মূলত 5টা। তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, উপসর্গের কাজ 5টা। উপসর্গ 5টা কাজ করে। পাঁচটা কাজ কি কি? 5টা কাজ হলো, 5টা কাজ যদি আমরা এখানে উল্লেখ করি, শব্দের নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, নতুন অর্থবোধক নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তারপর শব্দের কি করে? সম্প্রসারণ ঘটায়। আচ্ছা, তারপর বিয়োজন ঘটায়। আমি শর্টকাট লিখে দিচ্ছি, তোমরা লিখে ফেলবা ডিটেইলসে। বিয়োজন ঘটায়, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থ বিয়োজন ঘটায়, পূর্ণতা সাধন করে এবং পরিবর্তন করে। আর কি করে? পূর্ণতা সাধন করে। পূর্ণতা সাধন করে। পূর্ণতা সাধন করে অর্থে কি ঘটায়? পরিবর্তন ঘটিয়ে ফেলে। পরিবর্তন, সেটা পরিবর্তন ঘটিয়ে ফেলে, পরিবর্তন ঘটায়। আচ্ছা, আচ্ছা, উপসর্গ এই 5টা কাজ করে থাকে। মূলত উপসর্গ এই 5টা কাজ করে থাকে। এখন উপসর্গের প্রকারভেদ আমরা চলে আসি। যদি উপসর্গের প্রকারভেদ আমরা দেখি, উপসর্গ উপসর্গ 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত। সেগুলো কি কি? সেগুলো মনে রাখতে হবে। উপসর্গ 3 ভাগে বিভক্ত। ফার্স্ট হলো বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ 2, তৎসম বা সংস্কৃত উপসর্গ 3 নম্বরে হবে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। এখন বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ কি কি? যদি এগুলো বলতে হয়, বাংলা উপসর্গ আমরা তো জানি উপসর্গ হয় একটা অব্যয়। বাংলা উপসর্গ এমন একটা শব্দ যে এই বাংলা উপসর্গটা যদি কোনো শব্দের পূর্বে বসে, তাহলে আমরা আলটিমেটলি ডিটেক্ট করতে পারবো এটা বাংলা শব্দ। আমরা আলটিমেটলি ডিটেক্ট করতে পারবো বাংলা শব্দ। আমরা জানি বাংলা সাহিত্যে অসংখ্য শব্দ ভান্ডার রয়েছে। সেগুলো থেকে যদি বলা হয় কোন শব্দটা বাংলা, কোন শব্দটা তৎসম, কোনটা তৎসম বা সংস্কৃত, কোনটা বিদেশি, তাহলে তো আমরা টোটালি কনফিউজে পড়ে যাব। তো এই ক্ষেত্রে সবচেয়ে সহজে নির্ণয় করার পদ্ধতি হলো সমাজ উপসর্গ দিয়ে। এক্ষেত্রে আমরা উপসর্গের আলামতগুলো দিয়ে, যেমন আমি বাংলা উপসর্গের আলামতটা যদি কোনো শব্দের পূর্বে পাই, তাহলে আমি সহজভাবে এটা বলে দিব যে শব্দটা হলো বাংলা শব্দ। আমি যদি
তৎসম বা সংস্কৃত শব্দের যে 20টা আলামত আছে সেই 20টা আলামত যদি কোনো শব্দের পূর্বে পাই তাহলে আমি সহজে বলে দিব এটা হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। ঠিক একইভাবে বিদেশি বিদেশি উপসর্গ যদি আমরা কোনো শব্দের পূর্বে পাই তাহলে আমি সহজে বলে দিব এটা হলো বিদেশি উপসর্গ। তাহলে আর লেট না করে এই ডিটেলসটা শুরু করা যাক। আমরা এখন লিখব হলো বাংলা উপসর্গ। আমরা যদি 1 নাম্বার করি বাংলা উপসর্গ, এখান থেকে শুরু করলাম বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। আচ্ছা, বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ আমি বলে দিলাম কোন শব্দের পূর্বে যদি বাংলা যে উপসর্গের আলামত 21টা আলামত আছে সেই 21টা আলামত যদি পাওয়া যায় তাহলে এটাকে আমরা বলবো বাংলা উপসর্গ। মনে রাখতে হবে বাংলা উপসর্গ 21টা। বাংলা উপসর্গ মোট কয়টি? 21টি। সেই 21টি কি কি? সেই 21টি হলো এরকম, সেই 21টি হলো ক্লাস 9-10 খুব সুন্দর করে সিরিয়ালে ক্লাস 9-10 এর আগের গ্রামার বইটিতে খুব সুন্দর সিরিয়াল ভাবে দেওয়া আছে যে ও ওগা ওজ ওনা আর আন ইতি কদকু নিপাতি বিবরণ শশা সুহা, এই চলে আসলো 21টা। এই কবিতার মাধ্যমে কিন্তু পুরো লাইনটা পড়া যেতে পারে। আমি এখানে লিখে দিলাম ও ওগা, ও ওগা ওজ ওনা কদ কু নি পাতি কদকুনি পাতি বি বর রাম স সা সু হা, এই যে চলে আসলো বাংলা উপসর্গ ও ওগা ওজ ওনা আনান ইতি উত কদকুনি পাতি বিবরণ শশা সুহা। মনে রাখবা যখন ও দিয়ে আমরা করলাম অকাজ, অগারাম, অজগর, ঠিক আছে? এরকম মানে মূল শব্দের পূর্বে এগুলো বসে এই শব্দের এইরকম 5টা কাজ করে থাকে। তো এই শব্দগুলো বা এই আলামতগুলো কোন শব্দের পূর্বে যদি আমরা পাই সহজভাবে বলে ফেলবো সেটা হলো বাংলা উপসর্গ বা বাংলা শব্দ। এখন আসলে 2 নম্বরে শুরু করা যাক, সেটা হলো সংস্কৃত বা তৎসম উপসর্গ। একই কথা, সংস্কৃত বা তৎসম উপসর্গ। আচ্ছা, সংস্কৃত বা তৎসম উপসর্গ হলো 20টি। এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবা। এই আলামতগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ডিটেক্ট করতে গেলে। সংস্কৃত উপসর্গ 20টি কি কি? সেই 20টি হলো প প পড়া, প্র অপ সম নি দূর বি সু দি পপরা অপসমনি অনু অগ্নি অনু অগ্নি দুর্বিশুদ্ধি প্রতি অবি উপ আ, প্রতি অবি উপ আ। এই যে যেমন আমরা যদি বলি কার, কার একটা শব্দ, এটার আগে যদি আমরা প্রযুক্ত করি তাহলে হচ্ছে প্রকার। আমরা প্রকার মানে বুঝে ফেলছি এটা ক্লাসিফিকেশন, টোটাল অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি লিখি মান, মান শব্দের পূর্বে যদি আমি বসাই অপ, তাহলে হচ্ছে অপমান, বিপরীতার্থক অর্থ চলে আসছে। তো এরকম 5টা বাক্য কিন্তু কাজ করতে পারে। তো সংস্কৃত উপসর্গ এক একটা এক এক রকম অর্থ দিচ্ছে বা 5টার ভিতরে আছে। সো সংস্কৃত উপসর্গগুলো তোমরা মুখস্থ করে নেবা। এই উপসর্গের আলামতগুলো যদি কোনো কিছুর পূর্বে উপস্থিত থাকে তাহলে চোখ বন্ধ করে সেটাকে ডিটেক্ট করে ফেলবা, এটা হলো সংস্কৃত উপসর্গ। চোখ বন্ধ করে কি নির্ণয় করবা, এটা হলো সংস্কৃত উপসর্গ। তো আমাদের গেল 20টা সংস্কৃত উপসর্গ। এখন বিদেশি উপসর্গ 3 নম্বরে যদি আমরা উল্লেখ করি। আচ্ছা, এখানে কিছু জিনিস লক্ষ্য করো। যেমন বাংলা উপসর্গের মধ্যে আছে আ সু বি নি, এটা যেমন বাংলা উপসর্গের মধ্যে আছে আবার সংস্কৃত উপসর্গের মধ্যে আছে। এটা বাংলার মধ্যে আছে, সংস্কৃত উপসর্গের মধ্যে আছে। মানে আমি এখানে কমন আকারে লিখলাম যে আ সু বি
এই দুইটা কিন্তু বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ দুইটার মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো এটা বাংলা শব্দ নাকি সংস্কৃত শব্দ? এই ক্ষেত্রে আমি মূল শব্দের দিকে ফোকাস করব। মূল শব্দটা যদি মনে হয় যে বাংলা শব্দ, মূল শব্দটা যদি বাংলা থেকে আগত হয়, তাহলে এটা আমি এই আলামতগুলো তাকার পরে বলে ফেলবো যে বাংলা শব্দ। মূল শব্দ যদি সংস্কৃত বাচক এরকম কোনো শব্দ হয়, তাহলে আমি বলে ফেলবো এটা টোটালি সংস্কৃত শব্দ। তাহলে এখানে গেল সংস্কৃত। এখন আসা হলো 3 নম্বরে বিদেশি উপসর্গ। বিদেশি বিদেশি উপসর্গ আমাদের আসছে হলো আজকে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কিন্তু আবার অনেকগুলো আছে, সেটা আরবি আছে, ফার্সি আছে, আরবি আছে, ফার্সি আছে, তারপর ইংরেজি আছে। এখন ফার্সি 10টা আছে। ফার্সি 10টা কি কি? খারদর নানি পিবত বেবর বকম। ফার্সি কিন্তু 10টা আছে। আমরা জানি এই পারস্যের অনেকেই কিন্তু এই ভারতবর্ষে শাসন করে গেছে। তো এইভাবে ক্রমে চলে আসছে। ইংরেজরা শাসন করছে, আরবিকরা মোহাম্মদ বিন কাসিম ওনারা আসছিলেন। তো এইভাবে এই ভাষাগুলো, আর যেহেতু এটা আমাদের ধর্মীয় শব্দ, এটা আস্তে আস্তে আমাদের ভাষার সাথে মিলে গেছে। তো বিদেশি উপসর্গ ফার্স্টে আমি যদি লিখি, সেটা কি? যে ফার্স্টে লিখলাম ফার্সি। মনে রাখবো ফার্সি 10টা। ফার্সি 10টা কি কি? ফার্সি 10টা হলো খারদর নানি, খার দর না নি ফি বে ব ক। খারদর নানি ফিবর বেবর ব ব ক। আচ্ছা, এখন আবার আরবি আছে। আরবি সেগুলো কি কি? আরবিগুলো হলো আম খাস, আম খাস লাগো, আম খাস লাগো। এই যে আমরা বলি না যে আম জনতা, এখানে জনতা শব্দ, জনতার আগে আম, আরবি এই উপসর্গটা বসাইছি। সো টোটাল হোলসেল ওয়ার্ডটা কি হয়ে গেছে? আরবি, আরবি শব্দ হয়ে গেছে। এখানে আম শব্দটা অ্যারাবিক ওয়ার্ড। সিলেক্টে আবার এরকম ব্যবহার করে বাদে, মানে এরকম হাজারটা আরবি শব্দ আছে আমাদের মিশে গেছে। তো স্পেশালি গ্রামার এখানে উল্লেখ করা হয়েছে এই 4টা। খাস, খাস করে একটা কথা বললাম, মানে এরকম থাকে। তারপর লা, লা মানে তো না আমরা জানি, লা নায়ক, এরকম ওয়ার্ড। তারপর আর কি আছে? 4টা ইংরেজি ওয়ার্ড আছে, 4টা ইংরেজি উপসর্গ আছে। সেগুলো কি কি? ইংরেজি ইংরেজি উপসর্গ কি কি? হাফ ফুল হেডস আপ, হাফ ফুল হেডস আপ, হাফ ফুল হেডস আপ, হেডমাস্টার, হেড এই, হেড সেই। তো এগুলো যদি পড়ো, আশা করি পুরো উপসর্গ ডিটেইলসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তী ক্লাসে তোমরা পাবে হলো অনুসর্গ। অনুসর্গটা আরো ডিটেইলস বুঝিয়ে দিব কবিতা সহকারে। সো তোমরা এইভাবে এই নিত্য নতুন এইভাবে পড়ে যাবা। ঠিক আছে? যে উপসর্গের কাজটা কি, উপসর্গ কয় প্রকার, এবং প্রত্যেক প্রকারের উপসর্গগুলো কি কি সেটা মুখস্থ রাখবা। সেটা যদি মুখস্থ রাখো, প্রত্যেকটা পয়েন্টে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবা, যেখান থেকে পরীক্ষাতে কমপক্ষে 4 থেকে 5টা প্রশ্ন তৈরি করা যাবে। তো এখান থেকে একটা থাকবে ইনশাআল্লাহ।